নমস্কার। আজ আবার একটা ভিডিও নিয়ে এলাম। তবে এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। দেখুন, ভারতীয় ফুটবলের যা বর্তমান অবস্থা, আইএসএল বন্ধ হয়ে গেলে যে শুধুমাত্র যে ইউটিউবাররা আর ভিডিও করতে পারবে না, বিষয়টা তো এমন নয়। মানে আমাদের মতন যারা ভিডিও করেন, যারা অনেকে এই ইউটিউবে ভিডিও করে যারা কিছু আর্নিংও করেন, ভালো রোজগার করেন, তারা যে ভিডিও করতে পারবেন না, তাদের চ্যানেলটা বন্ধ হয়ে যাবে, এরকম কালকেও আমি একটা কমেন্ট পাচ্ছিলাম। তো বিষয়টা কিন্তু এমন নয়। ভারতীয় ফুটবল যদি বন্ধ হয়ে যায়, আইএসএল যদি না হয়, টপ টায়ার লিগ, ইন্ডিয়ান টপ টায়ার লিগ এখন আইএসএল, তাহলে কিন্তু প্রচুর ক্ষতি হবে সমস্ত দিক থেকে। একটা বাণিজ্যিক ক্ষতি তো বটেই। যারা খেলাটা দেখিয়ে কিছু অন্তত আর্ন করছিল, বলা হয় যে আর্ন করছিল না, সবটাই লসে। যদি তাই হতো তাহলে তো এত বছর ধরে হতো না। কিছু তো কেউ না কেউ লাভ করছিল। তারা প্রত্যেকেই, যেমন এআইএফএফ লস করবে, কিন্তু ফুটবলাররা যারা ভালো টাকা পাচ্ছিলেন, একটু সচ্ছলভাবে থাকতে পারছিলেন ভারতীয় ফুটবলাররা, অনেকে বলেন যে তারা তাদের যা মান সেই তুলনায় প্রচুর টাকা পাচ্ছিলেন বা পাচ্ছেন। হয়তো কিছু ক্ষেত্রে সত্যি সবার হয়তো জাজমেন্ট সমানভাবে হয় না। কেউ প্রচুর টাকা পেয়ে যাচ্ছে অল্প বয়সে এসে, হয়তো সেই লেভেলে সে খেলা খেলতেই পারে না ক্লাবের হয়ে, বা পরবর্তীতে যখন তার খেলা ভালো লেগে বা তার প্রচুর টাকা দিয়ে খেলা কেনা হচ্ছে বলে ভালো প্লেয়ার মনে করা হচ্ছে, কিন্তু মাঠে নেমে দেখা যাচ্ছে সে খেলতে পারছে না। এটা হচ্ছে না, একেবারে সেটা নয়। কিন্তু হ্যাঁ, এর ফলে প্রচুর প্লেয়ার তো সচ্ছল জীবনযাপন করতে পারছিল, প্রচুর প্লেয়ার উঠেও আসছিল। আবার এটা ঠিক যে কেউ বলছেন যে স্ট্রাইকারের খরা এই কারণেই, কারণ বিদেশি স্ট্রাইকার নিয়ে খেলতে চায় সমস্ত টিম, সমস্ত ফ্র্যাঞ্চাইজি। সেটাও অনেকাংশ ঠিক। কিন্তু এই যে প্লেয়ারগুলো আইএসএল না হলে, সুপার কাপের ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল হয়ে যাওয়ার পরে 4টে টিমের প্লেয়াররা কি করবে? আর এখন যাদের আর কোনো খেলা নেই, তারাই বা কি করছে? কারণ আর তো খেলা থাকবে না। এই ভারতীয় প্লেয়াররা এই বিদেশি প্লেয়ারদেরকে বসে হয় মাইনে দিতে হবে, না বলতে হবে ভাই এখানেই টার্মিনেট করে নাও চুক্তি। কিছু করার নেই, ক্লাবগুলো হাত তুলে দেবে। তো এই ভারতীয় প্লেয়াররা কি করবেন? তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ হবে তাদের? যারা দেশের জার্সি পরে খেলবেন বলে দিনপাত করে চলেছেন, দিনরাত কষ্ট করে চলেছেন, যারা বড় দলের জার্সি গায়ে জড়াবেন বলে লড়াই করছেন, কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করছেন, যারা ধরুন ভাবছেন যে সে একদিন কোনো দিন মোহনবাগান, ইস্টবেঙ্গল কিংবা বেঙ্গালুরু এফসি জার্সি পরবে, খেলবে ফুটবল, তাদের কি হবে? আর যারা বর্তমান প্লেয়ার তাদের কি হবে ভেবে দেখেছেন? এই সন্দেশ ঝিঙ্গান, আনোয়ার আলী কিংবা আমার আপনার ঘরের সৌভিক চক্রবর্তীদের কি হবে? দেবজিৎ মজুমদারদের কি হবে? কিংবা সায়ন ব্যানার্জিদের কি হবে? তারা কোথায় খেলবে? পাড়ার মাঠে খেলতে তো বাধ্য হবে এবার। অনেকেই কিন্তু সরে গিয়েছে, খেলে তারা, কিন্তু খেলে আর কত টাকা পাওয়া যেতে পারে? আর তাই আমি কিন্তু বলছিলাম যে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ অনেকেই করছেন, অনেকেই করছেন না। দেখুন, প্লেয়াররা আস্তে আস্তে প্রতিবাদ করতে শুরু করেছেন। যখন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার তিনি বলছেন তিনি আশাবাদী আইএসএল হবেন, তখন কিন্তু ইস্টবেঙ্গলেরই 2জন প্লেয়ার অলরেডি প্রতিবাদ করেছেন। তো তাদের মধ্যে অন্যতম সৌভিক চক্রবর্তী, তিনি একটা লম্বা লেখা লিখেছেন এই আইএসএল না হওয়া নিয়ে। সৌভিক চক্রবর্তী তিনি কিন্তু এটা বলছেন যে তিনি কিন্তু আসল দিকটাই তুলে ধরেছেন, যে শুধু যে বিজনেসে ক্ষতি হবে এমনটা নয়, অনেক বড় ক্ষতি হবে প্লেয়ারদের। সবচেয়ে বড় ক্ষতি বোধহয় আমার মনে হয় প্লেয়ারদের, কর্মকর্তাদের, যারা এর সঙ্গে যুক্ত রয়েছে, কর্মীরা, তাদের কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে। সৌভিক চক্রবর্তীর এই চিঠিটা পড়লে, খোলা চিঠি পড়লে কিন্তু সেটাই বোঝা যাচ্ছে। পাশাপাশি দেবজিৎ মজুমদার, তিনিও কিন্তু এই যে ভারতের টপ টায়ার লিগ, এই যে ফুটবলে আইএসএলকে ঘিরে যে আশঙ্কা, কোথাও গিয়ে তিনিও হতাশ। তো প্লেয়াররা ধীরে ধীরে তারা সোশ্যাল মিডিয়ায় লিখছে, সোচ্চার হচ্ছে, এটা একটা ভালো দিক। আমি বলবো এটা হওয়া উচিত, সবার হওয়া উচিত, ফুটবল প্রেমীদের প্রত্যেকেরই, যে যেখানে যেমনভাবে আছে প্রত্যেকটা টিমের প্লেয়ারদের। এখানে আর ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান করে লাভ নেই, প্রত্যেককেই সোচ্চার হতে হবে। প্লেয়াররা তো আস্তে আস্তে সোচ্চার হচ্ছেন, আমি বলবো বাকিদেরকেও। এবার একটা ভালো খবর দিয়ে দিই, ইস্টবেঙ্গলের লেফট ব্যাক জয় গুপ্তা, তাকে ভারতীয় টিমের জন্য ডাকা হয়েছে। তিনি ইতিমধ্যেই প্র্যাকটিসে যোগ দিয়েছেন বলে জানা যাচ্ছে। আমিও ভাবছিলাম কোথাও গিয়ে যে খালিদ জামিল কেন জয় গুপ্তার মতন প্লেয়ারকে, লেফট ব্যাকে জয় গুপ্তার মতন প্লেয়ারকে ডাকছেন না। যাই হোক, শিবিরে তাকে ডাকা হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে হয়তো তাকে দেখতেও পারি আমরা। তবে ইস্টবেঙ্গল থেকে আরও একজন প্লেয়ারের ডাক পাওয়াতে এটা নিঃসন্দেহে ভালো দিক। এক জুনিয়র লেভেলে 2জন প্লেয়ার ডাক পেয়েছে, গোলকিপার এবং ডিফেন্সে একজন প্লেয়ার। পাশাপাশি আনোয়ার আলী
এবং জয়গুপ্তা ভারতীয় টিমে ডাক পেয়েছে, নওরেম মহেশ ভারতীয় টিমে ডাক পেয়েছে। নিঃসন্দেহে এটা ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো দিক বলে আমার মনে হয়। আপনাদের কি মনে হচ্ছে? আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।